নমস্কার, বাঙালিয়ানা হেসেলের আজকের রেসিপি হচ্ছে নদীর পাঙ্গাস মাছের একটি রেসিপি। এই মাছটা কিন্তু সচরাচর পাওয়া যায় না, কিন্তু একটা সিজনে, এই সিজনটাই কিন্তু এই মাছটা পাওয়া যায়। আর এইগুলো হচ্ছে আমাদের এখানে অনেক বড় মাছ কেটে কেটে ভাগ করে বিক্রি করে। তো এখন আমরা মাছটা রান্না করব, একদম তাজা ফ্রেশ মাছ, ফ্রিজে রাখা হয়নি। আর এই মাছটাকে কষিয়ে কষিয়ে রান্না করব। তেল গরম দিয়ে দিলাম, গরম তেল এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজবো, ভাজার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা আর হচ্ছে দিব আদা বাটা। এই আদা রসুন আর পেঁয়াজ আবারও ভাজতে শুরু করব। আর এই ভাগ ভাগ আনা মাছটা একদম তাজা তাজা, এই মাছের স্বাদটা যে কত ভালো সেটা আমরা ছোটোবেলাও খেয়েছি, যারা খেয়েছেন তারা জানেন। আর হচ্ছে এখন কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। আর এই মাছটা কিন্তু সব সিজনে পাওয়া যাবে না, বেশ বর্ষাকালের এই সিজনটাই এই মাছটা বেশি পাওয়া যায়, আর মনে হয় শীতের সিজনটায়। তো কষানোর জন্য একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আর মাছের যে একটু তেল সেইটা দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আমি 1.5 চামচের মতো হলুদ দিয়েছি, 1 চামচের মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে লবণ পরিমাণ মতো। এবার সবগুলোকে ভালো করে কষিয়ে নিব। আগে তো ফ্রিজ ছিল না, এরকম কষিয়ে কষিয়ে কিন্তু মাছ রান্না করা হতো। তো আর একদম ঝামেলা ছাড়াই করা যায়। আর এই মাছটা যেহেতু অনেক তেল, এই জন্য এর মধ্যে আমি একটু আলু দিয়েছি। চাইলে ভেজে নিতে পারেন, আমি ভাজিনি, এটাকেও এটার মধ্যে কষিয়ে হচ্ছে নিব আলুটাকে। এইবারে আরেকটু পানি দিয়ে আবারও কষাবো। তো কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে হচ্ছে মাছগুলোকে দিয়ে দিব। এই মাছের মধ্যে আমি কিচ্ছু দিইনি, আর পাঙ্গাস মাছ কিন্তু অনেক লোড থাকে। আমি লবণ হালকা গরম পানি দিয়ে মাছটাকে ভালো করে অনেকক্ষণ কিন্তু ধুয়ে নিয়েছি। এই মাছ ভালো করে ধুতে হয়। তো এইভাবে আমি ঢেকে ঢেকে প্রায় 10-15 মিনিটের মতো কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করব। যেহেতু মাছটা ভাজা হয়নি, এভাবেই রান্না করব। তো এবার বারবার উল্টিয়ে দেখে নিচ্ছি যে নিচে লেগে যায় কি না। তো মাছ কষানো শেষ, এখন হচ্ছে যতটুকু ঝোল রাখবো ততটুকু পরিমাণ পানি দিয়ে দিলাম। আরেকটা কথা, মাছে কিন্তু ঝোল দেওয়ার পরে আর হচ্ছে ঢাকনাটা দিব না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। মাছের একটু ডিম ছিল, সেটা পাশে বসিয়ে দিয়েছি। এখন গরম গরম ঝোলও উপর দিয়ে দিয়ে দিচ্ছি, এটা আস্তে আস্তে এখানেই সিদ্ধ হয়ে যাবে। তো এর মধ্যে কয়েকটা হচ্ছে এলাচ দারচিনি থেতো করে নিয়েছি, আর হচ্ছে ভাজা ধনিয়া জিরার গুঁড়া দিয়ে সবগুলো দিয়ে এটা নামানোর আগে দিব। আর এই মাছ কিন্তু নদীর মাছ, আর এই মাছে কিন্তু প্রচুর পরিমাণে এটা তো আমিষ, আর হচ্ছে ওমেগা 3 আছে, আর মিনারেলের যে যত উপাদান সব পেয়ে যাবেন এখানে। এই মাছটা কিন্তু আমাদের হাড়ের গঠনে সহায়তা করে। যাদের আমরা তৈলাক্ত মাছ আমাদের শরীরের জন্য খারাপ, কিন্তু এই মাছটায় যে তেল, এটা কিন্তু মাছ ছাড়া ওমেগা 3 কোথাও পাওয়া যায় না। আমাদের হার্টের জন্য কিন্তু এই মাছটা খুবই ভালো। তো এই যে রান্না হয়ে গেলে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর উপরে কিন্তু তেল উঠে এসেছে। আজকে আমি কিন্তু মাছটা নিয়েছি সব পেটের দিকের মাছ, এই জন্য তেলের পরিমাণটাও বেশি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।